আচ্ছা, একটা দোয়া শিক্ষা দিব। আপনারা কি দোয়া কি পড়বেন তো? যে দোয়াটা হচ্ছে যে কোনো জায়গায় গেলে কোনো ব্যক্তির দিকে তাকিয়ে দোয়াটা পড়বেন। আপনার নিজের যেই চাহিদা ছিল, ইচ্ছা ছিল, আপনার যেটা পাওয়ার দরকার ছিল, আশা করি সেটা হালাল হলে আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়লেন না? অর্থাৎ একটা দোয়া আছে, এই দোয়াটা কিন্তু কোরআনের আয়াত, এটা আল্লাহ শিখিয়েছেন। এই দোয়াটা অনেক আল্লাহ ওয়ালা ব্যক্তিগণ পড়েন। আমি নিজে পার্সোনালি খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি নিজে পার্সোনালি এই দোয়াটা পড়ে যেখানেই 10 বার পরে আমি ফু দিয়েছি। হয়তো ওই মানুষটা বুঝতে পারেন, মানে আমার পার্সোনাল কিছু কাজ ছিল, হালাল ছিল, আলহামদুলিল্লাহ, কিছু অধিকার ছিল, আদায় হয়ে গেছে। আমি বসে তার সামনে বসে তার কথা শুনছি, মনোযোগ দিয়ে শুনছি। শোনার পরে আমি তার দিকে মনে মনে পড়ে হালকা করে ফু দিয়েছি, উনি বুঝতে পারেন, এবং আমি নিজে পার্সোনালি সেটার ফলাফল পেয়েছি, একটাও মিস হয় নাই, আলহামদুলিল্লাহ। আপনারা এটা পড়বেন এবং এটা আজকে শিখাবো। সবাই একটু জোরে জোরে আমার সাথে কি পড়বেন, পারা যাবে না? আচ্ছা, একটু সবাই কি পড়েন তো? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মুখস্থ কি হইছে? কেউ কি বলতে পারবেন? একজন কি বলতে পারবেন? একটু কি বলেন তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তুমি যথেষ্ট আমার জন্য, আর নিয়ামত সব তো তোমার হাতে, তুমি এটার উকিল, তুমি আমার উকিল হয়ে যাও। আমি আজকে যে উদ্দেশ্যে এখানে এসেছি, চাকরির ইন্টারভিউতে আছি, 10 বার পরে ছোট্ট করে বোঝা যাবে না, বুঝতে কি দেওয়া যাবে না, ফু দিব। আল্লাহ, চাকরির দরকার আমার বাবা তার হোটেলে কতদিন আর খাবো, আমার বিয়ে হচ্ছে না, 30 বছর প্লাস চাকরিও হচ্ছে না, সরকারি চাকরির বয়স চলে যাচ্ছে, এলাকার মানুষ খারাপ বলে, কষ্ট করে মাস্টার্স পর্যন্ত পড়েছি, আল্লাহ গো এই চাকরিটা আমাকে দাও। খোদার কসম, এই যুবক তোমরা যারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাও, আল্লাহ বলেছেন লা তাকুনাতু লা তাইয়াসু মির রাহমাতিল্লাহ, খবরদার আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতাশ হবে না, চিন্তা করো না। আল্লাহ কোরআনে এই আয়াতটা শিক্ষা দিয়েছে, বিশ্বাস করেন এই আয়াতটা পড়ে যেটাই করবেন তবে হালাল হতে হবে। আবার এই ওয়াজ করার পর একদিন একটা মাহফিলে পরে বলল, হুজুর একটা মেয়েকে অনেক পছন্দ করি, সে তো কোনোভাবে সাইজ হয় না, এখন তার দিকে তাকিয়ে ফু দিলে কাজ হবে কিনা? নাউজুবিল্লাহি মিন যালিক। কত ভয়ঙ্কর কথা! মানে আমার হালাল জিনিসকে হারাম জায়গায় কি ব্যবহার করে। যুবক তোমাকে বলতে চাই, এই হারাম জায়গায় হালাল জিনিস ব্যবহার করলে কাজে দিবে না, জীবনও কাজে দিবে না। কারণ হচ্ছে তুমি যেটা চিন্তা করো, আবার অনেকে কি বলে, হুজুর এটা তো হালাল, হারাম না, হালাল রিলেশন, ওকে তো আমি বিয়ে করতে চাই। তোমারে কে শিখাইছে বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা জায়েজ? এটা কে বলছে তোমারে? হারাম, 100% হারাম। যদি করে থাকো, ব্যাক টু দ্য অলমাইটি, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো। কারণ ওই মেয়েটা তোমার জন্য সুখকর নাও হতে পারে। এখন যে চেহারা তুমি কি মেয়েটার দেখছো, এখন যে চরিত্র মেয়েটার তুমি কি দেখছো, তোমার কাছে খুব অ্যাট্রাকশন বা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে এই মুহূর্তে, এই মেয়েটা বিয়ের 2 মাস পরে পরিবর্তন হয়ে যেতে পারে। পরিবর্তনের মালিক কিন্তু আল্লাহ। এটা তোমার জন্য শাস্তি হতে পারে। আমার চোখে দেখা যতগুলো হারাম সম্পর্ক দিয়ে হালাল বৈবাহের মধ্যে চলে গেছে, ওই সংসারটা টিকে নাই, সুখেও হয় না। অতএব এটা হারাম কাজে এই আয়াতটা ব্যবহার করা যাবে না। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহ, নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়া যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আরেকবার একটু পড়েন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মাঝে মধ্যে দোকানদার কি যারা আছেন না এখানে, ওই কাস্টমারের দিকে তাকেও ফু দিয়ে দেখেন, ওই 1000 টাকার বাজার দেখবেন কি 2000 টাকা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কোরআনের আয়াতটার আমল করে হালাল বেনিফিট পাওয়ার তৌফিক দান করুক, আমিন।